না, না, এভাবে আর একা একা থাকা যাচ্ছে না। কি হবে এত শক্তি এত ক্ষমতা দিয়ে যদি একজন সঙ্গিনী না থাকে? হ্যাঁ, এবার একটা সঙ্গিনী খুঁজতে হবে। দেখি যাই, জীবন সঙ্গী কোথায় পাই। তামাম দুনিয়া ঘুরে আমার যোগ্য একটা জীবন সঙ্গী খুঁজে আনবে। একা একা থাকা যায় না, মনের মধ্যে কেমন যেন লাগে। ভালো একটা সঙ্গিনী খুঁজে তার সাথে ঘর করব। দুজনের শক্তি এক করে আমি এই দুনিয়াকেই রাজত্ব করব। হা হা হা। আমি হলাম এই বনের এক শক্তিশালী অধিপতি রানী। আমার কথায় আগুন জ্বলে, আমার ভয়ে সবাই গর্তে লুকিয়ে থাকে। বনের বাঘ আমার গোলাম। আমার এই ক্ষমতা, আমার এই শক্তির সাথে কারো পাঙ্গা চলবে না। আমি এই দুনিয়া রাজত্ব করব। আমি এই দুনিয়াকে হাতের মধ্যে নিয়ে আসবো। সবাই আমার গোলাম হবে, সবাই আমার গোলাম হবে। আমি সবার গাল মটকাবো। ওহে ডানুসর ভাই, একটু সাবধানে থেকো। পিছনে কিন্তু সেই তিন মাথাওয়ালা ভয়ঙ্কর রাক্ষসী আছে, সেদিকে আসছে। একটু সতর্ক থেকো, তার সাথে কোনোভাবে যেন লাগতে যেও না। এ ডাইনোসর, এই বনে থাকতে হলে আমার কথা মতো চলবি, তা না হলে তোর এই বিশাল দেহ আমি মুচড়ে খাবো। এই তো সামনে একটা শিম্পাঞ্জি দেখা যাচ্ছে। ও তো তামাম জঙ্গল ঘুরে বেড়ায়। ওর কাছে নিশ্চয় আমি কোনো সলিউশন পাবো। দেখি ওকে জিজ্ঞাসা করে ও জানে কিনা। ও বিশাল দেশ শিম্পাঞ্জি, একটা কথা শোনো। তুমি কি আমার যোগ্য কাউর সন্ধান দিতে পারো, যাকে আমি বিয়ে করতে চাই? যদি তুমি তার সন্ধান দিতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, তোমার ঘাড় মটকাবো না। ওহে ভয়ঙ্কর রাক্ষস, এই বনের উত্তর পাশে একজন তিন মাথাওয়ালা শক্তিশালী ডাইনি আছে। সেই তোমার যোগ্য, সেই তোমার যোগ্য। তুমি এগিয়ে চলো। শিম্পাঞ্জি তো সামনের দিকে এগিয়ে যেতে বললো। নিশ্চয় সামনে এগিয়ে গেলে আমি আমার যোগ্য স্ত্রীর সন্ধান পাবো। তাই কত দিনই তো পার করলাম, রাত পান করলাম। এবার যোগ্য সঙ্গীকে খুঁজে নিতে এতটুকু কষ্ট কোনো কিছুই না। আমি সামনে এগিয়ে যাই। এই ভয়ঙ্কর রাক্ষসটা কখন থেকে ডাইনি বুড়ির খোঁজ করছে। ওর তো এ বনে আসার কথা নয়। আমি তো ডাইনি বুড়ির অনুগত, যাই তাকে খবরটা দিয়ে আসি। হে ভয়ঙ্কর শক্তিশালী তিন মাথাওয়ালা ডাইনি, উত্তর বনে দেখে এসলাম একজন ভয়ঙ্কর শক্তিশালী রাক্ষস তোমায় খুঁজে বেড়াচ্ছে। শিম্পাঞ্জির কাছ থেকে তোমার ঠিকানা নিয়েছে, সে এদিকে আসছে। আমার মনে হয় সে তোমার সাথে দেখা করতে চায়। কি আছে তার মনে? আমার খোঁজে একজন ভয়ঙ্কর রাক্ষস এদিকে আসছে। দেখিও কি বলতে চায়। যদি বাড়াবাড়ি করে ওর ঘাটটায় মটকাবো। অবশেষে তিন মাথালা ডাইনিকে পেয়ে গেলাম। দেখি মনের কথাগুলো খুলে বলি, একটু প্রেম নিবেদন করি। ওহে ভয়ঙ্কর তিন মাথালা রাক্ষস, আমাকে দেখে ভয় পেও না। আমি তোমার সাথে যুদ্ধ করতে আসিনি, তোমার ক্ষমতাকে কেড়ে নিতে আসিনি। আমি আসলে অনেকদিন হলো একা একা দিন পার করছিলাম। খেয়ে ঘুমিয়ে আর ভালো লাগছে না।
তুমিই বলো, এভাবে কি আর একা একা থাকা যায়? মানুষের তো জীবন চলার জন্য একজন সঙ্গিনী দরকার হয়। আমারও একজন সঙ্গিনী দরকার। তবে শোনো, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে আমি বিয়ে করতে চাই। যদি আমরা দুজন এক হই, তাহলে এই পুরো পৃথিবীটাই আমরা রাজত্ব করব। হা 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 হা। কি বলো রানী? তুমি যদি রাজি থাকো, তাহলে আজকে আমরা বিয়ের কাজটা সেরে ফেলি। দুজন সঙ্গীন হয়ে যায় আর পুরো দুনিয়াটা রাজত্ব করে বেড়াই। হা 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 হা। ও, এই কথা! আমি ভাবলাম অন্য কোনো দরকার কিনা। তোমার কথা আমার ভালো লেগেছে। আসলে আমারও কিছুদিন হলো একা একা লাগছিল। আমারও তো একজন সঙ্গিনীর প্রয়োজন। তাই আমিও ভাবছিলাম মনে মনে। শোনো, তুমি যেহেতু আমাকে প্রস্তাব দিয়েছ, আমি তোমার এই প্রস্তাবে রাজি আছি। তাহলে তোমার আর শক্তি, দুই শক্তিকে এক করলে এই পুরো পৃথিবীটাই রাজত্ব করা যাবে। হা 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 হা। আমার আছে আগুনের শক্তি, আর তোমার আছে ভয়ঙ্কর শক্তি। এই দুই শক্তিকে কাজে লাগিয়ে আমি এই দুটোটাকেই রাজত্ব করব। তাহলে কথা দিতে হবে, তুমি সবসময় আমার সাথেই থাকবে, আমার সাথেই তুমি চলাফেরা করবে। ঠিক আছে প্রিয়তমা, আমি তোমার সমস্ত শর্তে রাজি আছি। আজ থেকে তুমি আমার আর আমি শুধুই তোমার। দুজন মিলে একসাথে থাকবো, একসাথে বসবাস করব। শোনো তাহলে, আমাদের আজ বিয়ে উপলক্ষে আমরা মজা করব। পাশের গ্রামে অনেক লোকের বসবাস। সেখানে গিয়ে আজকে সবাইকে ধরে ধরে খাবো আর মজা করে ভোজন করব। শোনো হে গিন্নি, আমরা এই গ্রামে অনেক সুখে শান্তিতেই বসবাস করছি। সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক সুখ দিয়েছে। এই গ্রামে সবাই মিলেমিশে থাকি আমরা। কেউ কারো কোনো ক্ষতি করে না। সবাই একসাথে চলাফেরা করি, একসাথে কাজ করি। আহ, কি শান্তি আমাদের এই গ্রামে! ঠিকই বলেছ। আমাদের এই গ্রামটা কত শান্তিতে ভরা, কত সুন্দর গ্রাম, কত সুন্দর পাখির গান। সবাই মিলেমিশে থাকি, সবাই একসাথে ঘুরি। কোনো অশান্তি নেই, কোনো দুষ্ট রণাঘুনা নেই, এখানে নেই কোনো ভয়। আমরা সবাই খুব সুখে আছি। সৃষ্টিকর্তা যেন আমাদের এভাবে সারা জীবন রাখেন। শোন হে বন্ধু নাসির, আমরা তোকে সাথে চা খেয়ে অনেক মজা পাই। গ্রামের সবাই এখানে এসে চা খায়। এই দোকানের নাসির খুব ভালো চা বানায়। আমরা এখানে এসে চা খাই আর আড্ডা দেই। হ্যাঁ রে বন্ধু শমশের, ঠিকই বলেছিস রে। আমাদের এই গ্রামটা শান্তিতে পরিপূর্ণ। কত মজা আমাদের গ্রামটা। হে রে বন্ধু, তোরা সবাই ঠিকই বলেছিস। যাবে নাকি আজকে বিকেলে ঘুরতে? না বন্ধু, না। আজকে আমরা একটু নদীর ধারে মাছ ধরতে যাব। এজন্য আর আজকে ঘোরা হবে না রে। এভাবেই চড়ুইমড়ি গ্রামের লোকেরা অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। সেই গ্রামে কানায় কানায় পরিপূর্ণ সুখ আর শান্তি। নির্মল বাতাস বইতো, পাখিরা গান গাইতো, বন্ধু বান্ধবেরা একে অপরের সাথে ঘুরে বেড়াতো, বসে গল্প করত। গ্রামের মহিলারা একসাথে গল্প করত, তাদের মনের সুখ শান্তির কথা একে অপরের সাথে শেয়ার করত। এভাবেই চলতে থাকে অনেক দিন। কিন্তু হঠাৎ করে সেই গ্রামে নেমে আসে এক অনিষ্টের ছায়া। প্রিয়তম, এই তো আর কিছুক্ষণ হাঁটলেই সামনে সেই গ্রামটা আমরা পেয়ে যাব। ওই গ্রামে অনেক লোকের আনাগোনা। সেখানে গেলে আমরা মজা করে অনেক মানুষ খেতে পারবো। আমরা কাউকেই ছাড়বো না, সবাইকে খাবো আর ঘাড় মটকাবো। আহ 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 আহ, কি যে স্বাদ! ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি গ্রামটা।
রাত ভোর হতে আর একটু সময় আছে। ওই গ্রামে গিয়ে আমরা সবাইকে খেয়ে ফেলবো। সবার মাংস কর্মর কর্মর করে খাবো। শোনো হে গ্রামবাসী, আমরা তোমাদের এই গ্রামকে ঘিরে ফেলেছি। তোমরা আমাদের হাত থেকে কেউ রেহাই পাবে না। হু হা 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 হা। হু হা 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 হা। আমরা দুজন প্রিয়তমা, আমরা তোমাদেরকে খেয়ে আজকে আমাদের ভোজ পালন করব। হা 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 হা। শোনো এ গ্রামবাসী, আমরা তোমাদেরকে কাউকে ছাড়বো না, সবাইকে খাবো। তান্ত্রিক মশাই, গ্রামে এখন ঘোর বিপদ। কোথা থেকে যেন একজন রাক্ষস আর 3 মাথা ডাইনি এসে সবাইকে ধরে ধরে খেয়ে ফেলছে। সবাই চিৎকার চেঁচামেচি করছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বাঁচাও। না টুনি, তুই কিচ্ছু ভাবিস না। এর আগেও আমি অনেক রাক্ষসকে বধ করেছি। আমি থাকতে গ্রামের কোনো অসুবিধা হবে না। কোনো রাক্ষস, কোনো ডাইনি গ্রামের কারো কোনো ক্ষতি করতে পারবে না। আমার মন্ত্র বলে আমি সেই দুষ্ট ডাইনি আর রাক্ষসকে পুরে ঝাঁঝরা করে দেব। আমার সাথে কেউ পাঙ্গায় পারে না। তুই দেখেছিস, এর আগেও আমি গ্রামের মানুষকে রক্ষা করেছি। কোনো চিন্তা নাই, চল আমার সাথে। আমি আজকে ওই রাক্ষস আর ডাইনিকে শেষ করে দেব। ওরা পুরো গ্রামের মানুষকে খেয়ে শেষ করে ফেলছে। আমার মন্ত্র বলে আমি ওদেরকে পুরে ছারখার করে দেব। আমার মন্ত্র বলের শক্তি ওরা জানে না। আমি এখনই ওদের শেষ করে দিচ্ছি। ওহে 3 মাথাওয়ালা ভয়ঙ্কর ডাইনি, আমার গ্রামে তুমি কেন এসেছো? এই গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। তোমরা কোনোভাবেই তাদের অনিষ্ট করতে পারবে না। তোমরা যদি এখান থেকে না যাও, তাহলে আমার মন্ত্র বলে তোমাদেরকে আমি পুরে ছাজরা করে দেব। তোমরা পুরে ছাই হয়ে যাবে। তোমরা আমার ক্ষমতা সম্পর্কে কিচ্ছু জানো না। এই গ্রামে এর আগেও একটা রাক্ষস এসেছিল, আমি তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। তোমরা প্রাণের মা থাকলে চলে যাও, আর যদি না যাও তবে এলে আমার এই বিদ্যুৎ শক্তিতে তোরা পুরে ঝাড়সা হয়ে যাবি। তোরা পুরে খারকার হয়ে যাবি। রাক্ষস, যা এখান থেকে, চলতে এখান থেকে চলে যা, নইলে তোদের আমি বিদ্যুৎ পৃষ্ঠে মেরে ফেলবো। কি আমার যন্ত্র কাজ করছে না কেন? ওরে পুষ্টি তান্ত্রিক, তুই কি ভেবেছিস আমরা কোনো মামুলি রাক্ষস ডাইনি নয় রে। আমাদের দুজনের শক্তি আজ এক হয়েছে। আমরা তোকে পুরে ছাই করে দেব। আমাদের শক্তির কাছে তোর এই মন্ত্র শক্তি কিছুই না। হা 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 হা। হু হা 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 হা। কি এই গ্রামবাসী, দেখি তো, আমাদের এই মন্ত্র বলে তোদের এই রক্ষাকর্তা তান্ত্রিক পুরে ছাই হয়ে গেছে। আমাদের মন্ত্র বলে গেছে কেউ সামনে আসতে পারবে না। হা 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 হা। নীলপরি, আমাদের মন খুবই খারাপ। আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর রাক্ষস আর একটা ভয়ঙ্কর ডাইনি ঢুকেছে। সে সবাইকেই ধরে ধরে খেয়ে ফেলছে। গ্রামের তান্ত্রিককে আমি ডেকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তান্ত্রিক তাদের সাথে পেরে ওঠেনি। তান্ত্রিককে ওরা ওদের মন্ত্র বলে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। গ্রামের সবাই খুবই কান্নাকাটি করছে। তোমার তো অনেক জাদু শক্তি রয়েছে, তুমি একটু চলো না, আমার গ্রামকে একটু রক্ষা করো। চলো পরি, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে টুনি, তুমি কিচ্ছু ভেবো না। আমি অনেক শক্তির অধিকারী। আমার মন্ত্র বলে আমি তোমার গ্রামকে রক্ষা করব। ওই সকল ডাইনির হাত থেকে তোমার গ্রামকে রক্ষা করব। তুমি কিচ্ছু চিন্তা করো না, চলো আমার সাথে, আমাকে দেখিয়ে দাও তোমাদের গ্রামটা। আমি এখনই গিয়ে আমার মন্ত্র বলে
সেই রাক্ষস আর ডাইনিকে পুড়িয়ে ছাড়ছাড় করে দিয়ে তোমার গ্রামকে রক্ষা করব। তাহলে তুমি খুশি হবে তো? ঠিক আছে, আমাদের আর দেরি করা ঠিক হবে না। এখনই চলো, আমাকে নিয়ে চলো তোমার গ্রামে। চলো টুনি, চলো, দেরি হয়ে যাচ্ছে। ওদের আজ বোধ করে ছাড়বো টুনি। ওরা এর আগেও অনেক মানুষের অনিষ্ঠা করেছে। আমাকে যে শক্তি দেওয়া হয়েছে, এই শক্তি হচ্ছে শয়তানের বিরুদ্ধে। আমি ওদের সাথে লড়াই করে তোমার গ্রামকে অবশ্যই রক্ষা করব। তাড়াতাড়ি আসো, জোরে পা চালাও, ওদেরকে আজ শেষ করতেই হবে টুনি, আসো। ওহে ভয়ঙ্কর তিন মাথাওয়ালা রাক্ষসী, তুমি এই গ্রামকে কেন আক্রমণ করেছ? এই গ্রামের সমস্ত মানুষ অত্যন্ত নিরীহ। এখানে সেরা সবাই মিলেমিশে বসবাস করে। তোমরা তাড়াতাড়ি গ্রাম ছেড়ে পালাও, তা না হলে তোমাকে আমি এখনই বধ করে দেব। হে ভয়ঙ্কর রাক্ষস, আমি আমার শক্তি প্রদর্শনের আগে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, এই গ্রাম ছেড়ে পালাও। যদি জীবনের মা থাকে, এই গ্রাম থেকে পালাও। এই গ্রামের মানুষরা অত্যন্ত সরল, তাদেরকে আমি অনেক ভালোবাসি। তুমি যদি এখান থেকে দুজন না চলে যাও, তাহলে তোমাকে আমি এখনই পুড়ে ঝালসিয়ে দেবো। পালাও গ্রাম থেকে, পালাও। এই পুষ্কে পরি, এর আগেও একজন ভয়ঙ্কর তান্ত্রিক এসেছিল, তাকে আমরা জ্বালিয়ে পুড়ে দিয়েছি। তোর যদি জীবনের মা থাকে, তাহলে এখনই পালা, এখনই পালা, পালা। তবে হে রাক্ষসী, তুই মর। হ্যাঁ, তোরা মানুষের অনিষ্টা করিস, তাই তোদেরকে আমি জলে পরে সরকার করে দিচ্ছি। দেখ কেমন লাগে আমার এই তরবারির শক্তি, তোদেরকে জলে পুরে সরকার করে দেবে। তোরা কেউ বাঁচতে পারবি না। জয় নীলবনের জয়, জয় নীলবনের জয়। এভাবেই সেই ভয়ঙ্কর রাক্ষস এবং ডাইনির অত্যাচার থেকে সেই চড়ুইমুড়ি গ্রামটি রক্ষা পায়। সবাই আগায় আগের মতো, গল্প, আড্ডা এবং গানে মেতে ওঠে তাদের জীবন। এভাবেই সুখে ভরে ওঠে। ধন্যবাদ।